জয় শ্রী রাধে। বেশ ঠিক আছে। আজকে এই মহতি হরিবাসরে অগণিত ভক্তরা সকলে মিলে উপস্থিত হয়েছে। কি মা, তাই তো? তা আপনারা কিসের জন্য এসেছেন? যে কৃষ্ণবাবু শুধুমাত্র সেবার আয়োজন করেছে, খাবো দাবো চলে যাব তার জন্য? সেটার জন্য কি বাবা? সেটার জন্য নয়, একটা মানুষকে জানার জন্য, একটা মানুষকে চেনার জন্য। সকলার মনের মধ্যে প্রশ্ন, কে সেই মানুষ, কে সেই ব্যক্তি? তবে সেই ব্যক্তির কথা বলার আগে এখানে যে সমস্ত গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তবৃন্দ এই হরিবাসরে উপস্থিত হয়েছে, আমার ভগবত ভক্ত বাবা ও ভক্তিমতী মা, সাধুগুরু বৈষ্ণবীর চরণে, ব্রাহ্মণদের চরণে, সকলের চরণে আমার তরফ থেকে, আমার সম্প্রদায়ের তরফ থেকে সকলার চরণে অসংখ্য ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করলাম আজকে আমার কীর্তন। তবে আজকের যে মানুষটার কথা জানবো, সেই মানুষটা কিন্তু আর অন্য কেউ নয়, সেই মানুষটা হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তবে মা, কীর্তন পরিবেশন করার আগে একটা কথা বলে দিই, আমি যে কথাগুলো বলবো আমার কথার সঙ্গে কিন্তু আপনারা একটু তালে তাল দেবেন, তা না হলে আমি বুঝবো কেমন করে আমি আপনাদের ঠিক মতো বোঝাতে পারছি কিনা, তাই না? কারণ আমার আগে আমার জেঠামশাই কৃষ্ণপাল কীর্তন করে গেলেন, কোথায় তার অভিজ্ঞতা আর আমি কোথায়, তাই না? তবে আপনারা যদি তালে তাল দিয়ে যান তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ঠিকঠাক কথা বলছেন, মানে এই ঠিকঠাক আপনারা বুঝতে পারছেন, তাই তো? যাক, তার আগে মাল্যদানটাকে হয়ে যাক। হ্যাঁ, একটু উলুধ্বনি সবাই। उच्चस्वरे उलुध्वनि शंखध्वनि प्रेम से निताई हरि 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 बोल। जय निताई। তাহলে আজকে এই হরিবাসরে কার কথা বলবো বললাম মা? আমাদের ঘরের ছেলে গৌর হরি। তবে আমাদের সর্বপ্রথম জানতে হবে কে গৌরাঙ্গ মহাপ্রভু। এই যে আজকের আমরা কীর্তন করছি, গ্রামে গঞ্জে কীর্তন হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অবদান।
আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন না নিয়ে আসলে কিন্তু গ্রামে গ্রামে হরিনাম হতো না। কি বাবা, হতো কি? হতো না। যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য এই মধুর হরি নাম নিয়ে এলো, সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে ওই উড়িষ্যার পুরীর পান্ডারা মার্ডার করে দিল, মেরে দিল। একটা কথা জানবেন মা, সত্য কথা শুনতে গেলে যেমন মনের জোর থাকার দরকার, ঠিক তেমনি সত্য কথা বলতে গেলেও কলিজার জোর থাকার দরকার। কি তাই তো? আজকের এই হরিবাসরে সকল কীর্তনীয় আসছে, প্রত্যেকেই বলছে যে রাধা আর কৃষ্ণ দুজনে মিলে এক হয়ে নাকি আমার গৌর হয়েছে। তাই তো? এতকাল তো আপনারা তাই জেনেছেন। তাহলে এবার বলুন তো মা, রাধা কৃষ্ণ দুজনে মিলে এক হয়ে যদি গৌর হয়, তাহলে সেই গৌরকে, সে তো অন্তর্যামী। কৃষ্ণ অন্তর্যামী ছিল তো বাবা, এটা সকলে জানেন, কারোর অজানা নয়। তাহলে সেই গৌর হরিকে সাধারণ মানুষ, পুরীর পান্ডারা কি করে মার্ডার করে দিল? তাহলে এটা থেকে প্রমাণ হয় আমার গৌর হরি কোনোদিন কোনো কালে কৃষ্ণ ছিল না। কে ছিল? আপনাদের মতো আমাদের মতো সাধারণ একজন রক্তে মাংসে গড়া মানুষ, যে ছিল একজন বিপ্লবী, যিনি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আমি কিন্তু সর্বপ্রথমেই বলেছি, সৎ ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে কিন্তু আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। আমি কিন্তু সকল ব্রাহ্মণ বৈষ্ণবকে বাবাজিকে বলছি না। কাদের বলছি? যারা পাখণ্ডী, যারা জোচ্চোর, যারা ধান্দাবাজ, তাদেরকে আমি বলছি। মাগো, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পাশে আরেকজন মা দাঁড়িয়ে আছে। আপনার গায়ে যদি আগুন লাগে, সেই আগুনের জ্বালাতে কে ছটফট করবে? আপনি না ওই মা? কি আপনি তো? তাহলে যার জ্বালা ধরবে সে ছটফট একটু তো করবে। কি তাই তো? তাই না? করবে। তাহলে এখানে যার জ্বালা ধরবে সে ছটফট করবে। আমি কিন্তু ব্যক্তিগত কাউকে বলছি না। এই যে কীর্তন, এরা বলছে কি যে রাধা কৃষ্ণ দ্বৈত মিলিত এক হয়ে আমার গৌর হয়েছে। বলরাম সে হয়েছে নাকি নিত্যানন্দ। আবার নিত্যানন্দ সে কেমন ভাবে হয়েছে? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দাদা কে? বিশ্বরূপ। সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বাড়ি ছেড়ে যাওয়ার পর সে কৃষ্ণ ভারতীর কাছে দীক্ষা নেওয়ার পর তার নাম হয়েছিল শঙ্করারণ্য। আর এইদিকে বীরভূমের হারাই পণ্ডিতের ছেলে কুবের। এই কুবের আর শঙ্করারণ্য পুরী, এরা নাকি দুজনে এক হয়ে গিয়ে নিতাই হয়েছে। বলুন তো বাবা, আমাদের এই সমাজে কোনো দুটো সাধারণ মানুষ কলাকলি করে এক দেহ হতে পারে? একটু বিচার করবে। দুটো সাধারণ মানুষ, এই যে বাবা মালা দিতে এলেন, ওই বাবার সঙ্গে আমি কলাকলি করলাম, ওই বাবা আমাকে জড়িয়ে ধরলো, তাহলে আমরা দুজনে কি এক হলাম না আলাদাই রইলাম? আলাদা তো। একটু আগে আমার জেঠামশাই কীর্তন করছিল না, কৃষ্ণপাল মহাশয়, ওনার চরণে প্রণাম।
উনি হরিবাসরে দাঁড়িয়ে কি বলে গেলেন? উনি বললেন, এখন কীর্তন আসরে সব প্রশ্ন ছড়াছড়ি হচ্ছে। প্রশ্ন ছড়াছড়ি হবে কেন? এটা তো প্রশ্ন ছড়াছড়ির জায়গা নয়। আমি শুনছিলাম, উনি বলছেন, আবার বলছেন, এক সংসারে থাকলে সবাইকে মিলেমিশে থাকতে হবে। কৃষ্ণবাবু, আপনি একটু বলবেন, বুকে হাত রেখে সত্য কথাটা। আপনি তো এই ৩৫ বছর কীর্তন করাচ্ছেন, আপনার বাড়িতে শান্তি এসেছে? ঝগড়া হয় না তো? আর এই হরিবাসরে যে বাবা মায়েরা কীর্তন শুনতে এসেছেন, আপনারা বলুন, আপনাদের বাড়িতে ঝগড়া অশান্তি হয়? কেন হবে? এটা তো হওয়ার কথা নয়, আমার কথা নয়, আমার ওই জেঠু কৃষ্ণপাল মহাশয়ের কথা অনুযায়ী। উনি তো বলছেন যে হরিবাসরে প্রশ্ন করা যাবে না। বাবা, কেহ যদি 5-এ পড়ে, সে যখন 6-এ ওঠে, তাকে কি করতে হয়? পড়াশোনা করে পরীক্ষা দিতে হয়। তারপর সে 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8 তবে উঠতে পারে, তাই তো? যদি ফেল করে সেই ক্লাসেই থাকবে, তাই তো? তাহলে প্রশ্ন কেন করে? প্রশ্ন যদি না করা হয়, উত্তরটা পাবেন কোথায়, তাই না? এই কিছুদিন আগে একটা ইউটিউবে আমার ভিডিও ছাড়া আছে, আপনারা দেখে নেবেন। নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, নাম শুনেছেন? কলকাতা পুলিশ কীর্তনিয়া নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। উনি আমার উপরে ইলজাম লাগিয়েছে কি আমি নাকি ওনার কাছে কীর্তন শিখতে গিয়েছিলাম। উনি বলছেন আমি নাকি ওনার একটা খাতা চুরি করে নিয়ে পালিয়ে এসেছি। বেশি দিন নয় বাবা, মাত্র 2 দিন গিয়েছিলাম। চুরি কাকে বলে? আপনার বাড়ি থেকে আমি যদি বের করে নিয়ে আসি, সেটাকে চুরি বলে? নাকি আপনি আমার হাতে খাতাটা দিলেন, আমি বাড়ি নিয়ে এলাম, তারপর খাতাটা পুনরায় ফেরত দিলাম, সেটাকে চুরি বলে? উনি নিজে বলছেন আমি খাতাটা দিয়েছি, তবুও বলছে চুরি। তাও আবার কতদিন পর মনে পড়লো? পুরো 6টা বছর পর। কেন? ওনার নাম নিত্যানন্দ, টাইটেলটা কি? বন্দ্যোপাধ্যায়। আর আমি এক হরিবাসরে বলেছিলাম যে ব্রাহ্মণরা আগে গরুর মাংস খেত। ওটা তো আমার মুখের কথা নয়, আপনারা আমার উপর রাগ করছেন কেন? ওটা তো বেদে লেখা আছে। এই কথাটা শুনে আপনাদের যদি রাগ হয়, ক্রোধ হয়, তাহলে ওই বেদটাকে বন্ধ করে দিন না, আমরা আর বলবো না। বেদে লেখা আছে যে ব্রাহ্মণরা আগে গরুর মাংস খেত। অপরাধ মার্জনা করবেন বাবা। যাক, বিচার বিশ্লেষণ আপনাদের ওই দিকে আর যাব না। এখানে নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় যেটা বললাম, উনি আমার উপরে ইলজাম লাগালো কি আমি নাকি খাতা চুরি করেছি। পাল্টা ওনাকে আমি ফোন করলাম, আমার নাম্বারে ব্লক করে দিয়েছে। কলকাতা পুলিশ এই সামান্য একটা বাচ্চা ছেলের ফোন ধরতে ভয় পাচ্ছে। আমি SMS করে ওনাকে লিখলাম যে নিত্যানন্দ বাবু, আপনাকে আমি একটা প্রশ্ন করছি। আপনারা তো স্টেজে বলে বেড়ান যে রাধা কৃষ্ণ দুজনে মিলে গৌর হয়েছে, আর শঙ্করান্ন আর কুবের দুজনে মিলে এক হয়ে নিতাই হয়েছে। আপনি যদি ইতিহাস সমূহ যুক্তিযুক্ত প্রমাণ দিতে পারেন, আপনার পায়ের জুতো আমি মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবো। উপরন্তু কীর্তন গান জীবনে কোনোদিন করব না, ছেড়ে দেব। আপনি যদি একা উত্তর দিতে না পারেন, আপনার বন্ধু বান্ধব যেমন পলাশ সরকার, সুমন ভট্টাচার্য, চৈতালি চট্টরাজ, কৃষ্ণদাস মুখার্জি, প্রহ্লাদ দাস অধিকারী, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, যিনি গান করে গেলেন আমার জেঠু কৃষ্ণপাল, গোপাল কৃষ্ণপাল, আর আপনি, আরো ইত্যাদি যে কোনো এনিম্যান এনি কীর্তনিয়া, কেহ যদি এটা যুক্তি সমূহ প্রমাণ দিয়ে দিতে পারে, আমি আর কোনোদিন কীর্তন গান করব না।
যেখানে উত্তর দেবেন সেখান থেকেই আপনার পায়ের জুতো আমি মাথায় নিয়ে বাড়ি যাব, এটা আমি কথা দিলাম। আজ পর্যন্ত সেই উত্তর আসেনি। তার মানে কি কোথায় ঘাবলা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কোথায় ঘাবলা? আপনাদের বলছে যে তোমরা প্রেম দাও, প্রেম দাও, এই প্রেম দিলেই ভক্তি মেলে, ভক্তিতে ভগবান মেলে। এখানে এই যে এত প্রেম, এত ভক্তি, এই প্রেম ভক্তির মাঝে এই ইউটিউবে কিছুদিন আগে দেখলেন না গোবিন্দ বল্লভ শাস্ত্রী, তার কি দুরবস্থা দেখেছেন? এক রমণীকে ধর্ষণের দায়ে জেলে পড়ে আছে। কাকে দেখে আগাবেন বাবা? কোন বাবাজিকে দেখে ভরসা করে আপনার ঘরের মেয়েটাকে পাঠাবেন যে মা তুই ভক্তি পথে এগিয়ে যা? বলুন। আর এই সমস্ত কথাগুলো যখন আমরা তুলে ধরি না, তখন আমরা হয়ে যাই অপরাধী। মাগো, বাবা গো, আপনাদের চরণে আমার ছোট্ট একটি নিবেদন। এই সত্য কথা তুলতে গিয়ে আমি যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে আমি স্বীকার করছি আমি অপরাধী। আমার মহাপ্রভু তার জীবন দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছে, আর আমি তো সামান্য একজন ব্যক্তি, আপনাদের ঘরের ছেলে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কেহ মিথ্যার পিছনে ছুটবেন না, ঠিক আছে? সত্যকে জানতে শিখুন, সত্য যাচাই করুন, দেখবেন এই সত্য একদিন ফুটে উঠবে। আমার জেঠু কৃষ্ণপাল যদি উনি থেকে থাকেন এখানে, তাহলে এসে উনি যদি এই উত্তরটা দিয়ে দিতে পারেন, আজকের টাকা তো আমি নেবই না, জেঠুকে দিয়ে দেব, উপরন্তু ওনার চরণের জুতো আমি মাথায় লয়ে বাড়ি যাব। প্রেম সে তাই গৌরে হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমাদের ঘরের ছেলে কে? আমাদের ঘরের ছেলে হলো সেই গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা একটু সকলে মিলে আহ্বান করব। আর মুখে কি বলবো? সবাই তোমরা গৌরী গৌরী বলো মুখে, প্রেমানন্দে উদয় হবে। সবাই মিলে ছুটে ছুটে প্রেম সে দুটি বাহু তুলি, আইনা মেতে, আইনা মেতে জন্ম সফল হবে। সবাই মিলে তালি দিয়ে প্রেম সে তোমরা গৌর গৌর বলো, প্রেমানন্দে উদয় হবে। আইনা মেতে, আইনা মেতে জন্ম সফল হবে। তোমরা গৌর উলুধ্বনি মুখে বলো গৌর হরি
জন্ম সফল হবে তোমরা উলুধ্বনি তোমরা গৌর গৌর বলো মুখে প্রেমানন্দে উদয় হয় আই নামেতে জন্ম সফল